আজ আমাদের আড্ডা অ্যাট মায়া 132তম আড্ডা। আজকে আমাদের অতিথি রূপঙ্কর বাগচি। রূপঙ্কর একাধারে সঙ্গীত শিল্পী, সঙ্গীত নিয়ে সাধনা করেন, গান লেখেন, গানে সুর দেন, প্লেব্যাক করেন, গানের যাবতীয় সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখেন। এবং তার সাথেও আমরা আজকাল দেখি রূপঙ্করকে অনেকগুলো ফিল্মে কিন্তু মুখ দেখেছি রূপঙ্করের। 2014 সালে জাতীয় পুরস্কার পেয়েছে জাতিস্বর ফিল্মে গান গাওয়ার জন্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার। খুব সুন্দর করে কাটুক আপনাদের সন্ধ্যা আমাদের 132তম মায়া আড্ডা। ছোটোবেলার একটা গল্প দিয়ে শুরু করি। আমার বাবা এবং মা দুজনেই প্রেম করে বিয়ে করেছিলেন এবং আমার মার বাড়ি আর আমার বাবার বাড়ি, মানে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি এবং আমার বাবার বাড়ি দুটো বাড়ি হচ্ছে উল্টো দিকের দুটো বাড়ি। আমার বাবা আমার মাকে গান শেখাতেন এবং গান শেখাতে শেখাতে বাবা খুব ভালো বক্সার ছিলেন এবং গান গাইতেন ভালো, ভীষণ ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। তারাপদ চক্রবর্তীর ছাত্র ছিলেন, জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র ছিলেন, পরবর্তীকালে শ্যামল মিত্রর কাছে গান শিখেছেন, প্রসূন মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছেন। আর আমার মা দ্বিজেন মুখোপাধ্যায়ের ছাত্রী ছিলেন, রবীন্দ্রনাথের গান গাইতেন। আর বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে বাবা ওই উল্টো দিকের বাড়িতে গান শেখাতে শুরু করলেন আর কি আমার মাকে। তো এবার আমার মার ফ্যামিলিটা হচ্ছে, মানে আমার মামার বাড়ির যে পরিবারটা, সেই পরিবারটা হচ্ছে একটু রাবীন্দ্রিক পরিবার এবং একটু অ্যারিস্টোক্রেসি ছিল। বাবা যখন চাকরি পেয়েছিলেন, শিক্ষক হয়েছিলেন, তখন খুব মাইনে কম ছিল এবং সিপিএম আসার পর বাবাদের মাইনে একটু বাড়তে শুরু করে আর কি। মানে একজন সিপিএম ধর্মী একজন মানুষ, তিনি বিয়ে করেছেন একজন কংগ্রেস ধর্মী মানুষের, মানে ঘোরতর কংগ্রেস এবং খুব একটু অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলি, তার সাথে বিয়ে হয়েছে আর কি। তো সেই যখন এই মানে বিয়ের আগের কথাটা বলছি, যখন তাদের অ্যাফেয়ার হলো আর কি, সেই অ্যাফেয়ারের কথা শুনে আমার দাদু তো ভয়ঙ্কর চটে গেলেন। বললেন, কি রানা, আমার বাবার ডাকনাম রানা, রানা তোমাকে গান শেখায়, রানার সাথে তুমি বিয়ে করবে? তুমি কি পাগল হয়েছো নাকি? ও গান শেখানোর জন্যই ঠিক আছে, ওকে বিয়ে করার জন্য একদম ঠিক নেই, ওকে বিয়ে করতে হবে না, তুমি গান শেখো, ওর কাছে ভালো গান গায়, গান করুক, গান শেখো। আমার মা ভীষণ জেদি মহিলা এবং পরিবারের সবার এগেনস্টে গিয়ে মা আমার বাবাকে বিয়ে করলেন। এবং এই ঘটনার পর আমার দাদুর সাথে, মানে আমার মায়ের বাবার সাথে মায়ের প্রায় 3 মাস কথা বলা বন্ধ ছিল। আমার দাদু মার সাথে কথা বলতেন না, এত রেগে গিয়েছিলেন। আমার বাবার কাছে একরকমভাবে আমার শিক্ষা, বাবার কাছে একরকমভাবে আমার জানা, আর মার কাছ থেকে ঠিক অন্যরকমভাবে জানা। বাবা আমাকে শেখাতেন যে, বাবা একমাত্র আমার বন্ধু ছিলেন সেই অর্থে বলতে গেলে। একটা সময় ছোটোবেলায় আমাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়া সবই বাবা করছেন। আবার একটা সময় পরে দেখা গেল আমার যখন একটু বয়স হলো, মানে আমি যখন কলেজে পড়ছি, তখন আবার আমার মায়ের সাথে বন্ধুত্ব বাড়লো বেশি। মার সাথে সমস্ত জায়গায় যেতাম। আমার মার কাছে প্রথম আমার শেখা গান রবীন্দ্রনাথের গান। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই গানটা বাবার কাছে, অ্যাকচুয়ালি বাবার কাছে এটা শেখা নয়, বাবা এই গানটা খুব গাইতেন আর কি। जलते हैं जिसके लिए तेरी आँखों के दिए, ढूंढ लाया हूँ वही गीत मैं तेरे लिए। जलते हैं जिसके लिए तेरी आँखों के दिए, ढूंढ लाया हूँ वही गीत मैं तेरे लिए। जलते हैं जिसके लिए दर्द बन के जो मेरे दिल में रहा, ढल न सका, जादू बन के तेरी आँखों में रुका, चल न सका। दर्द बन के जो मेरे दिल में रहा, ढल न सका, जादू बन के तेरी आँखों में रुका, चल न सका। आज लाया हूँ वही गीत मैं तेरे लिए। जलते हैं जिसके लिए तेरी आँखों के दिए, ढूंढ लाया हूँ वही गीत मैं तेरे लिए। जलते हैं जिसके लिए। তো এই ধরনের গান শুনতে শুনতে তারপর আমার জেঠু বাড়িতে ফিরে রেকর্ড প্লেয়ার রেকর্ড চালাতেন, ক্লাসিক্যাল মিউজিক শুনছি এবং সারাক্ষণ ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। এবং আমার এই ধরনের গান আমি বরঞ্চ পরবর্তীকালে আমি যাদের কাছে গান শিখেছি তার থেকেও আমি বলবো আমার এই যে শোনা, জেঠুর বাড়ির ঘরের মধ্যে ঢুকে যাওয়া, জেঠু আব্দুল করিম খান শুনছেন কিংবা বাড়ি গোলাম আলী খান শুনছেন, পারভীন সুলতানা শুনছেন, এই জেঠুর ঘরে ঢুকে গিয়ে যে বসে থাকা, জেঠু গান শুনছে, আমি গান কিছুই বুঝতে পারছি না ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু শুনে যাচ্ছি, ওইগুলো আমাকে অনেক বেশি এনরিচ করেছে বলে আমার মনে হয়। যে আজকে আমি যা গাইতে পারি বা যা আমার মিউজিক্যাল কনসেপ্ট, আমার যা মানে সেই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে ওই সমস্ত গান শুনেই আর কি। তো এইভাবে করতে 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 শুনতে একটা সময় যখন আমি হঠাৎ করে থিয়েটার জয়েন করলাম। থিয়েটার আমি কলেজে পড়ছি এবং সিটি কলেজে পড়তাম। সিটি কলেজে পড়তে পড়তে আমার এক বন্ধু ছিল শুভব্রত, ও এসে আমায় বললো যে নান্দিপট বলে একটি দল, সেই দলে নতুন একটি নাটক হচ্ছে, যাতে অনেক ছেলে মেয়ে লাগবে,
একজন ছেলে লাগবে, একজন কাউকে চাই, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, যে গান গাইতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, কিছুটা অভিনয় করতে পারে, 50 টাকা করে পার্শ্বয়ে দেবে। তো রিহার্সাল শুরু করলাম। আমি নাটক ভালোবাসি, আমি নাটক করতে ভালোবাসি, আমি স্টেজ ভালোবাসি, স্টেজে অ্যাক্টিং করতে, আমি নাটক লিখি, মানে অনেক দিন ধরেই লিখি। এবং আমাদের একটা নতুন এখন দল আছে কৃষ্টি পটুয়া বলে, সেই দলেও আমি যে কটা প্রোডাকশন হয়েছে বেশিরভাগ নাটকই আমার লেখা। তো যাই হোক, সেই সময়কার কথা বলি। তো তখন নান্দিপটে জয়েন করলাম। এবং থিয়েটার এমন একটা জিনিস, নাটক এমন একটা জিনিস যে নাটকের সাথে জুড়লে যেটা হয় সেটা একটা নেশার মতো একদম, এবং সমস্ত কিছু ভুলিয়ে দেয়, আর অন্য কিছু ভালো লাগে না। শুধুমাত্র অভিনয় করা না, এই যে নাটক সেট পাওয়া, একসাথে মিলে সবাই মিলে কোথাও যাওয়া, একটা শো করতে যাওয়া, তার উদ্দামতা, তার একসাথে একটা কাজ করার যে একটা শক্তি আছে, একটা সেই শক্তিটা থিয়েটার ভীষণভাবে দেয়, এবং সেই ভালোবাসাটা ভীষণভাবে থিয়েটার তৈরি করে আর কি। তো এইরকমভাবে থিয়েটারের সাথে যুক্ত হলাম। করতে করতে একটা সময় মনে হলো এই থিয়েটারই আমার প্রেম হলো। আমরা চৈতালি এখানে বসেছি, আমরা দুজনে একসাথে থিয়েটার করতাম, এবং সেখানেই আমাদের অ্যাফেয়ার হলো। তারপর পরবর্তীকালে আমরা বিয়ে করেছি। তো এই সমস্ত চলতে একটা অ্যালবাম রিলিজ হলো আমার। তার মধ্যেখানে তুমি শুনবে কি বলে একটি অ্যালবাম, সেখানে আমি একটি গান থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। সেই গানটা একটু গাই, এরিক ক্ল্যাপটনের একটা গান, তারপর আমি তার বাংলাটা গাইছি। Would you know my name if I saw you in heaven? Would it be the same if I saw you in heaven? I must be strong and carry on, 'cause I know I don't belong here in heaven. তুমি শুনবে কি অজানা কোনো হাসি, তুমি দেখবে কি চেনা স্বপ্নের ফাঁসি। রাত গভীর হলে নিস্তব্ধ হলে কোন গান গেয়ে চলে যায় দূর প্রবাসী। কোন গান গেয়ে চলে যায় দূর প্রবাসী। কোন গান গেয়ে চলে যায় দূর প্রবাসী। এই অ্যালবাম একদম সুপার ফ্লপ। তো তারপর এবার আমি যে কোম্পানিতে গান গাইতে গেলাম সেই কোম্পানির নাম হচ্ছে অ্যাটলান্টিস মিউজিক, মানে যে কোম্পানি থেকে সুযোগ পেলাম। এবং সেই কোম্পানি তখন হচ্ছেন দাদা হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীলদার কাছে আমি খুব কৃতজ্ঞ কিছু কিছু ব্যাপারে। আপাত দৃষ্টিতে ইন্দ্রনীলদাকে দেখলে মনে হবে যে ইন্দ্রনীলদা হয়তো খুব একজন প্রফেশনাল, খুব ভীষণই প্রফেশনাল একজন লোক, কিন্তু এমন কিছু বিপদে এমন কিছু মানুষের সাথে সাহায্য করেন ইন্দ্রনীল সেন, সেটা কিন্তু আমরা সবাই জানি না বা দেখতেও পাই না, বুঝতেও পারি না। কিন্তু সেটা শুধুমাত্র হয়তো কোনো সময় কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কোনো সময় কাউকে বুদ্ধি দিয়েও সাহায্য করেন। তো সেই সময় আমাকে ইন্দ্রনীলদা একটা বুদ্ধি দিয়েছিল, যে বুদ্ধিটা আমি নিয়েছিলাম, কিন্তু সেই বুদ্ধি নিয়েও যাকে সেটা ভালো হয়, মানে সেটা যে সাকসেসফুল হয়নি সেটা তার জন্য আমি বেঁচে গেছি। সেগুলো ইন্দ্রনীলদা বললো যে তাহলে নতুন গান তোর হবে না, পুরোনো গান কর। তো পুরোনো গান কর। তো পুরোনো গান কী করবো? তো এই যেন সেই চোখ বলে একটা অ্যালবাম রিলিজ হলো, সেখানে আমি অনেক পুরোনো গান গেয়েছিলাম। তার মধ্যে থেকে একটা গান একটু শোনাতে ইচ্ছে করছে আপনাদের। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই।
আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্ত, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তো এই অ্যালবাম রিলিজ হলো, তাতে এই গানের সাথে আরও অনেক গান ছিল, অনেক জনপ্রিয় গান, এবং সেটাও একদম সুপার ডুপার ফ্লপ হলো। এবার আমি কি করি, তখন অমিত বন্দ্যোপাধ্যায় ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। এই অ্যালবাম দুটো তিনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। অমিতদার কাছে গিয়ে বললাম, অমিতদা কী করবো এখন তাহলে? অমিতদা তখন বললো, একটা বছর বসে থাকতে হবে। যেমন ফুটবলারদের, যেমন অনেক টিম দেখবেন ভালো ভালো প্লেয়ারদের বসিয়ে রাখে, টিমে নিয়ে গিয়ে বসিয়ে রাখে, যাতে আস্তে আস্তে খেলা খারাপ হয়ে যায়। তো আমি বসে গেছিলাম একটা বছর, পুরো কিচ্ছু করিনি। তারপর আমি সেই সময়টার কথা বলছি, যে সময়টায় আমি লন্ডনে গেছিলাম। সেই বছর বন্ধু দেখা হবে বলে আমার একটা অ্যালবাম রিলিজ হয় সাগরিকা থেকে। সেটা অমিতদার, মানে আমাকে কেউ সাগরিকা তখন অনুপমগণ ছিলেন জেনারেল ম্যানেজার আর কি। তিনি একদমই নিতে চাননি, কিন্তু অমিতদা খুব জোর করে আমাকে, অমিতদার কাছে আমি খুব গ্রেটফুল, অমিত বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে সাগরিকা নয়, কিন্তু আমি নিতে চাইনি একদম, যেহেতু দুটো অ্যালবাম পর সুপার ফ্লপ হয়েছিল। তো বন্ধু দেখা হবে রিলিজ হলো। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। আকাশ মেঘ তুমি ডেকে এনো না, চেনা চেনা সুর মিলিয়ে যেও না। যন্ত্রণা আমায় ছেড়ে যেও না, মায়া চুপি চুপি তুমি আর ডেকো না, ডেকো না। দেখা হবে, বন্ধু দেখা হবে। আসবে আধার রাতের আলো হয়ে, আসবে নতুন সময় বয়ে নিয়ে। কোন অজানা স্বপ্নকে ঘিরে, পথিক চলতে চলতে বারে 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 দেখা হবে, বন্ধু দেখা হবে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে দূরে। দেখা হবে, বন্ধু 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 দেখা হবে। কামিং ব্যাক টু মাই ক্যারিয়ার, আমার থ্যাংক ইউ সো মাচ। আমার তারপরে পরপর অনেকগুলো অ্যালবাম বেরোতে শুরু করলো। তার মধ্যে তারপরের আমার একটা অ্যালবাম বেরোলো, আনমনে আমাকে ভাবো, সেটার গানও জনপ্রিয় হলো। তার মধ্যে সেই অ্যালবামে যে গানটি জনপ্রিয় হলো সেটা আপনাদের শোনাই। তারপর আরেকটি গান কম জনপ্রিয়, সেটাও শোনাবো সেই অ্যালবামে।
তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয় তোমার কান্না সে কি আমার নয় নিষেধ মানবে দিবানিশি হৃদয় তোমার কান্না সে কি আমার নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলা গানে এটা কথা আমার এবং আমার সুর আমার লেখা আমার সুর হ্যাঁ এবং খুব তাড়াহুড়োর মধ্যে গানটা তৈরি হয়েছিল কারণ হচ্ছে আনমনে আমাকে ভাবো তখন সমস্ত গান প্রায় শেষ ওই অ্যালবামটার নাম ছিল আনমনে আমাকে ভাবো এই ঢাকুরিয়ার ওম স্টুডিওতে আমাদের রেকর্ডিং হচ্ছিল একদিন অমিত বন্দ্যোপাধ্যায় অ্যারেঞ্জমেন্ট করছিলেন তো সমস্ত গান যখন হয়ে যাওয়ার পর উনি হঠাৎ করে একদিন পরের দিন ডাবিং আমাদের শুরু হবে আর কি ট্র্যাক তৈরি হয়ে গেছে আমাকে বললেন যে কনভেনশনাল বাংলা গানের মতো কোনো গান এই অ্যালবামে নেই তো তুমি একটা যদি করতে পারো আজকে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে তাহলে কালকে আমি টুক করে দুজন মিউজিশিয়ানকে ডেকে নিচ্ছি যদিও আমাদের বাজেট নেই কিন্তু তবুও আমি ডেকে নিচ্ছি ওদেরকে দিয়ে বাজিয়ে নেব তাহলে যদি ভালো হয় গানটা তুমি দেখো চেষ্টা করে পারো কিনা তো আমি বাড়ি গেলাম বাড়িতে গিয়ে বসে আমার হার্ডলি এই গানটা তৈরি আমার মানে খুব মজা লাগে ভাবতে আর কি যে অনেক সৃষ্টির পেছনে অনেক খাটনি থাকে আবার কিছু সৃষ্টি এমন হয়ে যায় হুট করে যে কখন কি হয়ে যায় মানে কোনো কেমিস্ট্রি কাজ করে না আর কি রসায়ন নেই কোনো দুম করে একটা ভালো গান হয়ে গেল আর কি দুম করে একটা ভালো লেখা হয়ে গেল তো এই গানটা এটা তৈরি হয়ে গেল গানটা খুব 15 থেকে 20 মিনিটের আমি তৈরি করেছি গানটা 15 to 20 মিনিটস শুনলে খুব আমার নিজে ভাবলে এখন নিজেরই আমার অবাক লাগে আর কি এবং তারপরে সেটা ফোন করে আমি অমিতদাকে শোনালাম এবং অমিতদা ফোনে শুনতে শুনতে ওই ফোনে একটা ওয়াকম্যানের রেকর্ডার টিপে ফোনে আমার গানটা নিয়ে নোটেশন করে পরের দিনকে একজন গিটারিস্ট একজন তবলা প্লেয়ার এলেন আর একজন কিবোর্ডিস্ট এসেছিলেন তারা তিনজনে মিলে এই ট্র্যাকটা হলো এবং তারপরে আমি গাইলাম এবং ওই গানটাই সমস্ত বাকি অ্যালবামের অতগুলো গান অতদিন ধরে তৈরি হওয়া গানের থেকে ওই গানটাই জনপ্রিয় হলো সুতরাং কোনো রসায়নই কাজ করে না আর কি তো এই অ্যালবামের আরেকটা খুব আমার প্রিয় গান আছে সেই অ্যালবামে চৈতালি একটি গান লিখেছিল এলো সেই সাঁঝ লগন বিষণ্ণ নিঝুম রাতের মায়া জীবনের সুরে ফিরে ফিরে চাওয়ালো ছায়ায় এলো সেই সাঁঝ লগন কোথায় সেই দিন আমার মুখে সে যাওয়া সুখে খেয়ায় ভুলে কোথায় সেই দিন আমার ভেসে যাওয়া সুখে খেয়ায় ভুলে বড়
সঙ্গীবিহীন বাঁচা দিনের আশায় বড় একা দিন। তাই এ শূন্য ঘর এ অবসর স্মৃতি তুফান তোলে। তাই এ শূন্য ঘর এ অবসর স্মৃতি তুফান তোলে। তুমি ভুলে গেছো রেখে গেছো আধার ভরা সময়। জীবনের সুরে ফিরে ফিরে চাওয়ালো ছায়ায় এলো সেই সাঁঝ লগন বিষণ্ণ নিঝুম রাতের মায়ায়। এরপর বহু অ্যালবাম বহু কিছু হয়েছে। আমি একদম তারপরে এর পরের বছর আমার আমি তোমাকে চিনি বলে একটা অ্যালবাম বেরোলো, সেই অ্যালবামের গানে চলে যাই। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে জ্বলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে। এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুবে। এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আমার পেছনে যার হাত ছানি, যার নিঃশ্বাস অবিরত, তার কথাকে সম্বল করে হলাম তারই অনুগত। আমার সামনে দিশাহীন পথ, আমি যার হাত ধরে চলেছি, সূর্য ওঠার দিব্যি করেই তারই সহায় হয়েছি। তুমি 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 কে বন্ধু, আমি তোমাকে চিনি। তুমি 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 কে শোনো, আমি তোমাকে চিনি। আমার শান্তি তারি বুকে আশ্রয় করে দিন রাত। তার চোখ দেখে আমার দু চোখে আশ্বাস বাড়িয়েছে হাত। আমার শান্তি তারি চোখে আশ্রয় করে দিন রাত।
তার চোখ দেখে আমার দু চোখে আশ্বাস বাড়িয়েছে হাত, যার শব্দের খেলা ঘর থেকে পথ গেছে দূরে বেঁকে, সেই সুরে মিশে সুরে বন্ধু হয়ে বেঁচে আছি সেই থেকে। তুমি 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 কে বন্ধু, আমি তোমাকে চিনি। তুমি 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 কে শোনো, আমি তোমাকে চিনি। তুমি 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 কে শোনো, আমি তোমাকে চিনি। এটা একটা ব্যাক বব ডিলানের মাই ব্যাক পেজেস বলে একটা গান ছিল, সেখান থেকে একটা অনুপ্রাণিত হয়ে লেখা। ছোট্ট সে গলিটা নিয়ে সারা সকাল ধরে ক্রিকেট, রঘুনাথ বাবুর চিৎকার করে বলা খেলা থামাও ওকার প্রিটেস্ট, বেজার মুখে কাকু আর একটু খেলি প্লিজ প্লিজ কাকু প্লিজ। হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ। প্রথম হাত ধরা, প্রথম বান্ধবী, প্রথম অচেনা অনুভূতি, হিংসা এলো এলো জীবনের লেনা দেনাতে লাভ ক্ষতি। চাউনিতে স্মার্টনেস, পোশাকে ফ্যাশনেবল, কথা বলায় স্টাইলিশ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ। বড়রা কি ভালো আছে, আমরা কি দুঃখী ভেবেই রাত কাবা। আজকে মেকি জীবন কাঁদছে বসে মন পেছনের পাতায়, আবার পেছনের পাতার জল জলে দিন সামনের পাতায় খারিজ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ, হায় রাঙা মোড়া দিনগুলো হারিয়ে গিয়ে জানায় নালিশ। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আক্ষর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতী। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতী। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ। নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। কম ইয়ে করে রেখেছেন কেন? টলতে টলতে চলতে চলতে রোজ গুনে গুনে কত পা ফেলেছি, রেলিংয়ের ছায়া মারিয়ে মারিয়ে। রোজ গুনে গুনে কত পা ফেলেছি, মুঠো ধরেছিলে ছোট্ট আঙুলে, নাকি আঙুলে ছিল, নাকি আঙুলে ছিল ধর্মের আশ্রয়। সেই হাঁটা পথ কবে শেষ হলো, মুঠো ফাঁক দিয়ে কি ঝরে গেল, বারবার করে হিসেব না করে তা। চলো দুজনেতে কিনি একসাথে ছোট্টবেলার ঠেলা গাড়ি, সেই প্যারাম্বুলেটর। ছোট্টবেলার ঠেলা গাড়ি, সেই প্যারাম্বুলেটর। এইটুকুই গাই, এইটুকুই থাক। এ মোহ আবরণ গানটা একটু শোনাই আপনার। এ মোহ আবরণ খুলে দাও দাও হে এ মোহ আবরণ। সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি, সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি। চাও হৃদয় মাঝে, চাও হে হে মোহ আবরণ। এই হচ্ছে গানটা, শক্তপোক্ত গান আর কি। হ্যাঁ, তো সিরিয়াস গান। নাটকের শেষটায় এই গানটা ব্যবহার করা হবে। একটা 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 থিয়েটার দল তার ভেঙে যাওয়া, তার সাথে আরও অনেক রাজনৈতিক ব্যাপার নিয়ে তীর্থযাত্রা বলে সেই নাটকের নাম শেখর সমাদ্দার লিখেছিলেন। তো যাই হোক, আমি আমার মতো গেয়েছি। আমি যতটুকু, আমি তো নাটকের বিষয় নিয়ে তখন অতটা বেশি জানতাম না। আমি গানটা তুলে গেছি, গানটা গিয়েছি। হ্যাঁ, ডাকলাম, শোনো ভাই, তোমার নাম কি? রূপঙ্কর। গানটা যে গাইছো মানে জানো? স্যার মানে জানি, মানে একটু একটু করে বলে উনি আমাকে মানেটা বোঝাতে শুরু করলেন আর কি। ওই ধরুন রিহার্সাল 8:30টার সময় শেষ হয়েছে, মানে উনি বুঝিয়ে শেষ করলেন প্রায় 11:45টার সময়। তো আমি তখন বাড়ি যাবো কী করে সেই ভাবছি, উনি তো বাড়ি চলে যাবেন নিশ্চয়ই, কেউ না মানে এই হচ্ছে নান্দিপটের গল্প। বিকেলের মেঘ এসে বলে যায় কি আবেশে, দুজনে কানে কানে ছায়ারং ছায়ারং পিছু টানে। বিকেলে মেঘ এসে বলে যায় কি আবেশে, দুজনের কানে কানে ছায়ারং পিছু টানে। বিকেলে মেঘ এসে বলে যায় কি আবেশে, দুজনের কানে কানে ছায়ারং পিছু টানে। বিকেলে মেঘ এসে। হ্যাঁ,
ইউ সো মাচ। আপনাদের এখানে আড্ডা মেরে আমার খুব ভালো লাগলো, কেন জানেন, যে এটা শুধুমাত্র এদিক থেকেই সব কিছু হলো না, আপনাদের কাছে অনেক কিছু পেলাম আমি। ও আমার বৌদিমণির কাগজওয়ালা, ও আমার সামনে কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? ও আমার থার্মোমিটার ভীষণ জ্বরে, ও আমায় একলা পেলেই জড়িয়ে ধরে, ও আমার দুপুর বেলার সিঁধের চোখ, ও আমায় বলছে ইয়ে দিল মাঙ্গে মোর। আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? দাদা আর বৌদিমণি অফিস গেলে, দুপুরে কাগজওয়ালা কলিং বেলে, বসিয়ে গ্যাস চালিয়ে চা করেছি, বলেছি সামনে কাপড় পালিয়ে যাবি চল। তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? করবে কি করবে, তোমরা ভেবে করবে কি? তোমরা ভেবে করবে কি? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার তো গল্প বলা কাজ, নোটে গাছ মুড়িয়েছে আজ। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। আমার তো গল্প বলা কাজ, নোটে গাছ মুড়িয়েছে আজ। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বনে বনে। সব তো বলা যায় না মুখ ফুটে, আসলে গল্প বলে ঠোঁটি অস্ফুটে। ঘুড়ির ঠিকানা জানে গাছের মাথায় কাটা সুতো, আমার ফেরার পথ আরো যদি মেঘে ঢেকে যেত, ও বৃষ্টির সব ফোঁটা আমার মনের কথা জানে। কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে। কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। চাঁদ, চাঁদ আর বৌদিমণির যে গীতিকার কিংশুক আমাদেরকে ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন, বুঝলেন। খুব কম বয়সে আমাদের মানে ওর সাথে বহু কাজ করেছি। ওটা অন্য রকমের ছেলে ছিল, অন্য ধরনের লেখা লিখতো, একদমই অন্য ধরনেরই লেখা লিখতো। ওর মতো উইটি স্যাটায়ার ধর্মী লেখা আমি গীতিকার আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম পেয়েছি, ইনফ্যাক্ট পাইনি ওর মতো। ওরমভাবে অনেক চার্লি চ্যাপলিনের মতো ছিল। এমন একটা সিরিয়াস কথাও ভীষণ মজা করে বলতে পারতো, লিখতে পারতো, সেটা খুব কম মানুষই আছে। এবং নিজেকে নিয়ে মজা করতে পারতো। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সেজে বক্ষ মাঝের ওর না হব ওর না। ও চাঁদ 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 ও চাঁদ। ও চাঁদ তুই কৃষ্ণকলি বৃষ্টি এলে, ও চাঁদ তুই আশকারা দি জানলা খুলে, ও চাঁদ তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাচের চুরির দোকান আমার কেষ্টপুরে কেষ্টপুরে। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। ও চাঁদ তুই কেষ্টপুরের কৃষ্ণকলি, ও চাঁদ তোর জন্য আমি দোকান খুলি। আরে কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে, প্রথম যেদিন ম্যাচিং চুড়ি কিনতে 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 এলি। চাঁদ ও 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 চাঁদ। শিবাবাদের দরদে চাঁদ ও 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 চাঁদ। রূপকথা অপরাজিতা তুমি ছবির আমাদেরই এখানকার সব বন্ধু সার্কেলের ছবি আর কি। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি। শান্তনু মৈত্র সুর করেছিলেন গানটি, আর অনিন্দ এবং চন্দ্রিল লিখেছিল। শুধু আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে যে অসাধারণ লিখেছিল গানটা ওরা। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মোম নিরালা রকম, ডাকনাম নামলো পরাগে। কে হারায় ইশারায় সারা দাও ফেলে আসা গান, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন।
বোবা ইমারত অকুলান পথ শালিকের সৎ অনুরাগে বুনেছে অপার জানলার ধার, ধার বাকি হাত চিঠি জাগে। কে হারায় ইশারায় সারা দাও ফেলে আসা গান, রূপকথারা চুপকথারা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন। রোদেলা বেলা কবিতা খেলা শীত ঘুম বইয়ের ভাঁজে, বেসামাল ট্রাম মুঠোর বাদাম জ্বালাতুনে গাংচিলটা যে, ঝরে একাকার বালি ধুলো তার তুলো তুলো বেখেয়াল। হঠাৎ শহর কুরনো মোহর, মহড়া সাজালো আবডালে, লজ্জা চিবুক বানভাসী সুখ, সুখ সারি গল্প নাগালে। কে হারায় ইশারায় সারা দাও ফেলে আসা গান, মন রূপকথারা চুপকথারা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নাম নামলো পরাগে। কে হারায় ইশারায় সাড়া দাও ফেলে আসা গান, রূপকথারা রা 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 চুপকথা রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা রা 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 বন্ধুরা রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন। বোবাই ইমারত অকুলান পথ শালিকের শত অনুরাগে, বুনেছে অপার জানলার ধার, ধার বাকি হাত চিঠি জাগে। কে হারায় কে হারায় কে হারায় ইশারায় ইশারায় সারা সারা দাও ফেলে আসা গান, রূপকথারা রা 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 চুপকথা রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা রা 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 বন্ধুরা রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন। রোদেলা বেলা কবিতা খেলা শীত ঘুম বইয়ের ভাঁজে, বেসামাল ট্রাম মুঠোর বাদাম জ্বালাতুনে গাংচিলটা যে, ঝরে একাকার বালি ধুলো তার তুলো তুলো বেখেয়াল। হঠাৎ শহর কুরনো মোহর, মহড়া সাজালো আবডালে, লজ্জা চিবু বানভাসী সুর, সুখ সারি গল্প নাগালে। কে হারায় ইশারায় 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 সাড়া দাও ফেলে আসা গান, রূপকথারা
রা 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 চুপ কথা, রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন। মন পাহারা, রা 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 বন্ধুরা, রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন। রূপকথা, রা 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 চুপ কথা, রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন। মন পাহারা, রা 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 বন্ধুরা, রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন। রূপকথা, রা 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 চুপ কথা, রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন। মন পাহারা, রা 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 বন্ধুরা, রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন। ও আজ খোলা আলটুসি ক্যান্টিন। আজ খোলা আলটুসি ক্যান্টিন। খুব ভালো লাগলো। প্রথমত মায়া আর্ট স্পেসকে ধন্যবাদ এইরকম একটা আড্ডার ব্যবস্থা করে দেওয়ার, গানের সাংগীতিক আড্ডা, এরকম আড্ডা আরও হোক। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে, তোমার কথা তোমায় বলেছি শোনো তুমি। চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এমন গহীন, এ ঘরে যেন কাটে না প্রিয়তমা। শরীর মনের আড়ালে তুমি আছো শুধু তুমি। তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি বাজে ভালোবাসো তুমি আমায়। তুমি ছাড়া অসহায় প্রিয়তমা, প্রিয়তমা।